একঘেয়ে চিকেনের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে একটু এইভাবে অন্য রকম স্বাদের চিকেনটা বানিয়ে দেখুন। যে কোনো অকেশনে কিংবা এমনিও আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। খেতে খুব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, একটু বড় বড় পিস করে নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজের নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লবণ আর 3 টেবিল স্পুন টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, আর 1 টিস্পুন মতো সাদা তেল রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে চটকে মেখে নেবো, মানে ম্যারিনেট করার যেটা বলে, আপনি ভালো করে চটকে আধা ঘন্টা এটায় ছেড়ে দিন। এবার এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন, এবং তার মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে তেলটা ঘিটা মিক্সড করে ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে কতগুলো গোটা ফোড়ন দিয়েছি, 3টে ছোট এলাচ দিয়েছি, 2টো তেজপাতা, 2টো ডালচিনির টুকরো, আর দিয়েছি গোটা 10 কালো গোলমরিচ আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। দেখবেন যখন একটা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসে, তখন এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার এই পেঁয়াজ কুচিটাও খুব ভালোভাবে ভাজবো, বেশি ভাজতে হবে না, আপনি লালচে করে ভাজার দরকার নেই। অল্প একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন একটুখানি পিঙ্ক মতো কালার এসে গেছে, তখন আপনার হয়ে যাবে, মোটামুটি ভাজা হয়ে গেছে বুঝে যাবেন। তখন একটুখানি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে মানে ভালো করে, একটু মিডিয়ামের থেকে একটু বড় সাইজের পেঁয়াজকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার এইটা দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ বাটা দিলে দেখবেন তেল ঘি সমস্ত টেনে নেয়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন একটা এইরকম হালকা একটা কালার এসেছে এর মধ্যে। এরপর এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, যেটা আমি আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো চিকেনটাও। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। দেখুন চিকেনটা ভাজতে ভাজতে খানিকটা কালার একটু চেঞ্জ হবে, একটু এপিট উপিট করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমই রেখেছি, কম করেই এবার পুরো রান্নাটা আমি করব। একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটাকে। দেখুন মোটামুটি কালার আমার চেঞ্জ হয়ে গেছে চিকেনের। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, এবং 8-10 কোয়া রসুনকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইবার এটাকে বেশ ভালো করে আমায় কষতে হবে, বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষবো। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু মাথায় রেখে দেবেন, আমরা ম্যারিনেট করার সময়ও কিন্তু লবণ মিশিয়েছি, সেই জন্যে এর মধ্যে যতটা আপনার লবণ লাগবে ততটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষতে থাকবো। আর দেখবেন যখনই নুন দেওয়া হয় তখনই অল্প অল্প জল ছাড়তে থাকে। আমি 1/2 টিস্পুন মতো এর মধ্যে চিনি দিয়ে দিলাম, দিয়ে আরো ভালো করে কষবো। আর এদিকে একটা ব্লেন্ডের মধ্যে আমি এই 10-15 কোয়া মতো কাজু বাদাম নিয়েছি, আর এটা ঢাকা দিয়ে কষছিলাম। দেখুন জল বেরিয়েছে, আর একটুখানি তলা লেগে যাবে বলে আমি সামান্য একটু জল দিয়েছিলাম। আর ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, পুরো রান্নাটাই আমি মিডিয়ামে করব। আর যেহেতু চিকেনের টুকরোগুলো বড় বড়, সেই জন্য আমি ঢাকা দিয়ে এটাকে কষছি, মাঝে মাঝে কষছি এবং ঢাকা উল্টে উল্টে দেখছি, কারণ তলা লেগে যাওয়ার সম্ভব আছে। এবার কাজুর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার ব্যাস মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে। এবার এইটাকে ভালো করে কষাবো। এটাও কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে কষাচ্ছি। আর কাজু যেহেতু দেয়া আছে সেই জন্যে তলা লেগে যাওয়ার চান্স আছে, ছাড়া যাবে না, কন্টিনিউয়াসলি আপনাকে নাড়াতে হবে। ভালো করে ভালো করে নাড়ানো হচ্ছে, এবং এটা আমি গ্যাসের অন্য সাইডে ট্রান্সফার করে এবার একটা তড়কা প্যানে রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল এবং 1 টেবিল স্পুন মতো ঘি, দিয়ে ভালো করে ঘি আর তেলটাকে গরম করে নিচ্ছি। এবার 1.5 ইঞ্চি মতো আদা কুচি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে যতক্ষণ একটু গন্ধ আসবে, ভাজা ভাজা মতো হয়ে গেছে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দেখুন একটু কিছুক্ষণ নাড়াচাড়ার পর কাঁচা লঙ্কা চেরাই 3টে, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, 3-4টে, যার যেরকম ঝালের প্রয়োজন হবে দিবেন। দিয়ে এটাকেও একটু ভালো করে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি। এবার কাসুরি মেথিটা দিয়েও ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নাড়া করতে থাকবো। এখন গ্যাসের ফ্লেম কিন্তু
কম আছে। আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্যে জাস্ট একটা কালার আসে, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। যদি শুধু হোয়াইট রাখতে চান তাহলে হোয়াইটও দিতে পারেন, কিন্তু আমি জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে এইবার যেই চিকেনটা হচ্ছিল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তার উপর তরকাটা ঢেলে দিলাম। এখনো শেষ হয়নি কিন্তু, এইবার শুদ্ধ খালি জাস্ট নাড়ানাড়ি করে যেতে হবে, যেহেতু কাজু আছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যতক্ষণ না আপনার দেখবেন সাইড থেকে ঘি তেল ছাড়ছে ততক্ষণ আপনি খালি একটু নাড়াচাড়া করবেন। দেখুন মোটামুটি আমার হয়েই এসেছে, আমার সাইড থেকে অল্প অল্প তেল ছাড়ছে, আর কিছুক্ষণ আমি এটাকে কষাবো এবং পুরো দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর মোটামুটি আমার রেডি। এবার আপনারা গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, অসাধারণ খেতে হয়।